ফাইনালি গেস আমাদের ম্যাজিক কিপ স্টোর আপডেট করা হচ্ছে। হ্যাঁ গেস, ম্যাজিক কিপ স্টোর আপডেট করে কি কি বান্ডেল অ্যাড করতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই, তবে ভাইয়াটি ইউআইডি তেমন ভালোভাবে দিতে পারেনি, এর জন্য কিন্তু এই ভাইয়াটি উইন হয়েছে। ভাই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে 2 তারিখের ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। যে ইভো ভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিজিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি করা হচ্ছে, আমাদের এক্সিমেটের স্কিন, AK-47 স্কিন এবং কি ইএমপির স্কিন, এই তিনটা। এছাড়াও কিন্তু ইভো স্কারটা আবার রাখতেছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। প্রত্যেকবারে কিন্তু কি করা হয়, দুইটা করে গান স্কিন চেঞ্জ করা হয়। আর এইবারকার ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 3টা গান স্কিন চেঞ্জ করা হচ্ছে। আর 3টা গান স্কিন চেঞ্জ করে কিন্তু নতুন করে 3টা গান স্কিন অ্যাড করতেছে। আর যেগুলো অ্যাড করবে সেগুলো তো আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। তো বিষয়টা হচ্ছে, কেউ যদি ইভো ভোল্ট ইভেন্ট থেকে এই গান স্কিনগুলো বের করতে চাও তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো। 2 তারিখে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, ইভো AK-47 স্কিন, ইএমপির স্কিন, এক্সিমেট স্কারের স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু অবশ্যই 2 তারিখ ভোর 4টার পর আমাদের গেমের ভিতরে ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। কালকে তোমাদের কিন্তু একটা ইভেন্টের অফিসিয়াল ব্যানার রিভিউ করেছিলাম, মানে রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার রিভিউ করেছিলাম, বাট অফিসিয়াল পিএক্স ভিডিওটা তেমন ভাবে রিভিউ করতে পারিনি। তবে স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল পিএক্স ভিডিও। তো রিং ইভেন্টের ভিতরে কি করা হচ্ছে, আমাদের কিন্তু টাইগার থিমে যে আইটেম পেয়ারগুলো সেগুলো রেখে দেওয়া হবে এবং পান্ডা থিমে কিছু আইটেম পেয়ার ডিজাইন করা হয়েছিল। এই সবগুলো আইটেম পেয়ার নিয়ে কিন্তু গেমের ভিতরে এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম পেয়ারগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আইটেম পেয়ার নিতে পারবা। তো আমার কাছে কিন্তু পান্ডা থিমে যে আইটেম পেয়ারগুলো প্লাস টাইগার থিমে আইটেম পেয়ারগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এই যে রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা সেটা আবার তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার। সো কথা হচ্ছে এগুলো কবে আসবে, এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে 4 তারিখ। হ্যাঁ 4 তারিখ ভোর 4টার পর অফিসিয়াল ভাবে কনফার্ম। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিজিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল করা হবে। তো কারো যদি আইটেম পেয়ারগুলো বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ কিন্তু আর কয়েকদিন সময় বাকি রয়েছে। এরপর কিন্তু অবশ্যই রিং ইভেন্ট এড করবে গেমের ভিতর। তো এবার আসে হচ্ছে ফ্রি একটা ইভেন্ট নিয়ে। তো কি করা হচ্ছে, সুলো মুভি কোলাবরেশন স্পেশাল কিন্তু কিছু আইটেম পেয়ার আসবে গেমের ভিতর। তার মধ্যে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ফ্রি আফতারের ব্যানার একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এটা কিন্তু কি করা হচ্ছে, ইন্ডিয়ান সার্ভারের জন্য 1 তারিখে অ্যাভেলেবল করা হচ্ছে এই ফ্রি ইভেন্টটা, যেখান থেকে তোমরা ফ্রিতে আফতার ব্যানারগুলো ক্লেম করতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে আমাদের কিন্তু ফ্রেশফুল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো সুলো মুভি স্পেশাল কিন্তু কি করা হয়েছিল, একটা ইমোট ডিজাইন করা হয়েছিল, সেই ইমোটটা নিয়ে কিন্তু ফ্রেশফুল ইভেন্টটা অফিসিয়াল ভাবে কনফার্ম ইন্ডিয়ান সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। আর সুলো মুভি স্পেশাল যে আইটেম পেয়ারগুলো তোমাদের রিভিউ করলাম, ফ্রি ইভেন্ট প্লাস পেইড ইভেন্টে রিভিউ করলাম, এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের জন্য আসবে। আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু আসতেছে না এই ইভেন্টগুলো। তো আমাদের সার্ভারের জন্য কিন্তু অন্য ইভেন্ট আসবে। তো তোমরা শিওর থাকতে পারো ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু সুলো মুভি স্পেশাল ইভেন্ট প্লাস ফ্রেশফুল ইভেন্টটা 1 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবল করা হবে। আর বাংলাদেশ সার্ভারের জন্য যে ইভেন্ট আসবে সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা অফিসিয়াল ব্যানার রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো ইভেন্টের নেম কিন্তু হবে সেপ্টেম্বর শোডাউন ইভেন্ট। আর এখানে কি করতে হবে, তোমাদের কিন্তু সিম্পল মিশন দিবে, যে মিশনগুলো কম্পিউটারের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে টোকেন পেয়ে যাবে। আর সেই টোকেনগুলোর সাহায্যে কিন্তু এখানে গিয়ে একটা আইটেম ডেট রেখে দেওয়া হয়েছে, পিক্টোগ্রামের স্কিন, ওয়ালের স্কিন, এছাড়াও কিন্তু এখানে রিং ভাউচার রেখে দেওয়া হয়েছে। এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। আমার তো মনে হচ্ছে ওয়ালের স্কিনটা প্লাস ভিক্টোগ্রামের স্কিনটা আগেও মনে হয় আমরা ফ্রিতে পেয়েছিলাম, তাই না? আর যদিও ফ্রিতে না পেয়ে থাকি তাহলে কিন্তু ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছিল এগুলো। তবে এখন কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম ওয়ালের স্কিন, ভিক্টোগ্রামের স্কিন এগুলো তোমরা কিন্তু 1 তারিখে সেপ্টেম্বর শোডাউন ইভেন্টের মাধ্যমে গাইস ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়াও কিন্তু 1 তারিখে বাইরের সার্ভারে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন আমাদের কিন্তু একটা ফ্রি ইভেন্টের অফিসিয়াল ব্যানার রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নর্থ আমেরিকা সার্ভারে কিন্তু 1 তারিখে মিশন স্টার্ট করা হবে, যেখান থেকে মিশন কমপ্লিটের মাধ্যমে তারা রিং ভাউচার পেয়ে যাবে। এছাড়াও কিন্তু 9 তারিখে একটা ইভেন্ট স্টার্ট করা হবে, যে ইভেন্টের ভিতর থেকে কিন্তু একটা বান্ডেল একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এরপর কিন্তু 10 তারিখে আরেকটি মিশন স্টার্ট করা হবে, যে মিশনটা কমপ্লিটের মাধ্যমে কিন্তু ওয়ালের স্কিনে ফ্রিতে নিতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ 19 তারিখে আরেকটি মিশন স্টার্ট করা হবে, যে মিশনটা কমপ্লিটের মাধ্যমে তারা কিন্তু ফ্রিতে মেজিক কিউব নিতে পারতেছে। এন্ড 23 তারিখে কিন্তু আরেকটি মিশন স্টার্ট করা হবে, সেখান থেকে তারা কিন্তু ইভো M10 স্কিন, ইভো Z স্কিন এগুলো কিন্তু 7 দিনের জন্য ট্রায়াল করতে পারবে মিশন কমপ্লিটের মাধ্যমে এখান থেকে ক্লেম করে। ইন্ডিয়ান সার্ভারের জন্য
1 তারিখে একটা ইভেন্ট আসতেছে বাংলাদেশ সার্ভারের জন্য, কিন্তু আলাদা আরেকটি ইভেন্ট আসতেছে, এবং কি নর্থ আমেরিকা সার্ভারে কিন্তু আরেকটি ফ্রি ইভেন্ট স্টার্ট করা হয়েছে। তো 3টি ইভেন্ট তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এবার হচ্ছে গেস কনফার্ম আরেকটি গানের রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। সো কালকের ভিডিওতে আমি তোমাদের কিন্তু শুধুমাত্র অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। সো এখন তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল পিএক্স ভিডিওটা রিভিউ করতেছি। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু A94 স্ক্রিনগুলো থাকবে, এরই পাশাপাশি কিন্তু AWM স্ক্রিনটা থাকবে। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে, AWM স্ক্রিন প্লাস আমাদের কিন্তু A94 স্ক্রিনগুলো अवेलेबल করা হচ্ছে এই রিং ইভেন্টের ভিতর। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে গান স্ক্রিনগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা গান স্ক্রিনগুলো। আর এই রিং ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 10 তারিখ। 10 তারিখ ভোর 4টার পর ইউজ পাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু अवेलेबल করবে। কার বের করার ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া কিন্তু আমাদের গেমের ভিতরে ফিস্ট্রি স্কিন নিয়ে একটা ফেরিচুয়াল ইভেন্ট চলে আসবে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ফিস্ট্রি স্কিন নিয়ে একটা ফেরিচুয়াল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নিউজ পাওয়া যাচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু নেক্সট মাসে মানে সেপ্টেম্বর মাসে 10 থেকে 15 তারিখের মতো এই ফেরিচুয়াল ইভেন্টটা अवेलेबल করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। তো ফেরিচুয়াল ইভেন্টের মেন আইটেম হিসেবে কিন্তু ফিস্ট্রি স্কিন থাকবে, আর সাব মেন আইটেম হিসেবে গাইস কোনটা থাকবে সেটা সত্যি এখনো জানতে পারলাম না। শুধুমাত্র নিউজ পাচ্ছে যে 10 থেকে 15 তারিখের মধ্যে আমি তোমাদেরকে যে ফেরিচুয়াল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম ফিস্ট্রি স্কিন নিয়ে, এটা নাকি अवेलेबल করা হবে। তার জন্য আগে থেকেও তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। আর অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম এটা নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের মেজিক কি ভিজিটর আপডেট নিয়ে। কি করা হচ্ছে আমি তোমাদের কিন্তু অলরেডি বলে দিয়েছি যে দেওয়াল ইভেন্ট স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য আমাদের মেজিক কি ভিজিটরটা আপডেট করা হবে। আর মেজিক কি ভিজিটর আপডেট করে কিন্তু টোটালি গাইস নতুন করে 10টা বান্ডেল মেজিক কি ভিজিটরের ভিতরে অ্যাড করা হবে। আর যেদিন মেজিক কি ভিজিটরটা আপডেট করা হবে সেদিন থেকে কিন্তু 7 দিন পর্যন্ত আমাদের মেজিক কি ভিজিটরটা থাকবে, এরপর কিন্তু রিমুভ করা হবে। আর যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে তোমরা স্ক্রিনের উপর যে বান্ডেলগুলো দেখতেই পাচ্ছ, এই বান্ডেলগুলো নাকি আমাদের নেক্সট মেজিক কি ভিজিটরের ভিতরে অ্যাড করা হবে। এগুলো অ্যাড করা হবে, এর পাশাপাশি কিন্তু আরো কয়েকটা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের মেজিক কি ভিজিটরটা আপডেট করা হবে। আর এগুলো আপডেট করা হবে হচ্ছে দেয়াল ইভেন্ট স্পেশাল। হ্যাঁ, যখন দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে তখনই তোমরা কিন্তু অবশ্যই মেজিক কি ভিজিটরটা আপডেট দেখতে পারবা। অর্থাৎ গাইস তোমরা ধরে রাখতে পারো সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা কিন্তু অক্টোবরের শুরুতে মেজিক কি ভিজিটরটা আপডেট করা হবে। আর মেজিক কি ভিজিটর আপডেট করে কিন্তু টোটালি অবশ্যই 10টা বান্ডেল এড করবে। সমস্যা নেই, একটু ওয়েট করো। দেয়াল ইভেন্টের ক্যালেন্ডারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু কি কি বান্ডেল এড করতেছে মেজিক কি ভিজিটরের ভিতর প্লাস কবে এড করবে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখবো। আর হ্যাঁ গাইস, তোমরা যারা গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজ বটটার পর মেবি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স ইভেন্ট আমি পাইনি, বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।